আসসালামু আলাইকুম। আজ আমাদের আলোচনার বিষয় নামাজ নয়, সালাত কায়েম করছি কি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সালাত কায়েম করতে বলেছেন। আমরা কি আল্লাহর হুকুম সালাত কায়েম করতে পারছি? আমাদের মুসলিম সমাজে সালাত কায়েম করা মানে আমাদের আদায়কৃত নামাজ। কিন্তু কোরআনের অনুসারী ভাইয়েরা, তারা কোরআনের আলোকে নামাজ আদায় করার সমর্থন করছে না। তাদের বক্তব্য হলো আল্লাহ নামাজ আদায় করতে বলেননি, সালাত কায়েম করতে বলেছেন। এখন এই বিষয় নিয়ে বেশ আলোচনা, সমালোচনা, পর্যালোচনা চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কায়েম করতে বলেছেন, এ বিষয়ে নামাজ আদায়কারী ব্যক্তিও একমত পোষণ করে থাকেন। সালাত কায়েম করা সকল মুমিনের জন্য বাধ্যতামূলক। আমরা নামাজ আদায় করা বিষয়ে নানান রকম মত প্রকাশ করছি। আল্লাহ নামাজ আদায় করতে বলেননি, সালাত কায়েম করতে বলেছেন। নামাজ যেহেতু আমাদের সমাজে প্রতিষ্ঠিত, সেই নামাজ নিয়ে আলোচনা সমালোচনা অনেক হচ্ছে, কিন্তু আলোচনা সমালোচনা করতে যেয়ে আমরা কি আল্লাহর দেওয়া সীমারেখা বজায় রাখতে পারছি, না অতিক্রম করছি, সেদিকে লক্ষ্য রাখা খুবই প্রয়োজন। সকল ক্ষেত্রে সহনশীল হয়ে কোরআন সঠিকভাবে মানুষের নিকট উপস্থাপন করার মানসিকতা সকলের থাকতে হবে। কোরআন প্রচার করার জন্য ভিডিওর মাধ্যমে বক্তব্য দেওয়া, লাইভে ডিবেট করা এবং তার কমেন্টসের রিপ্লাই দেওয়াতে সহনশীলতা থাকছে কিনা সেদিকেও খেয়াল রাখা জরুরি। কোরআন প্রচার করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, ভিউজ, সাবস্ক্রাইব হাসিল করা মূল উদ্দেশ্য থাকলে তা হয়তো পাওয়া যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না। প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমাদের একথা বলার কারণ হলো কোরআন প্রচার করার জন্য লাইভ অনুষ্ঠান করা হয়। সেই লাইভে যুক্ত হয়ে থাকেন কোরআনের অনুসারী এবং কোরআন ও হাদিস অনুসরণকারী। এই দুই চিন্তাধারার মানুষের সাথে ডিবেট হয়। আর ডিবেট করতে যেয়ে বা ভিডিওতে কিছু বক্তব্য পেশ করা হয় যা কোরআনের অনুসারী এবং কোরআন ও হাদিস অনুসরণকারী কারো পক্ষেই তা করা যায় না। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন নামাজ আদায় করাকে উঠাক বেঠাক বলা, নোংরা নামাজ বলা, কাঠমোল্লা বলে সম্বোধন করা, এ ধরনের কথা বলা কখনোই সমুচিত নয়। কোরআন কখনো এটাকে সমর্থন করতে পারে না। আজও আমরা সালাতের সঠিক অনুবাদ উপস্থাপন করতে পারিনি। এখনও আমরা আদায়কৃত নামাজকে প্রমাণ করতে পারিনি যে এটা কোরআনের সালাত নয়। কারণ কোরআনে সালাত শব্দ যত জায়গায় এসেছে, সকল ক্ষেত্রে সালাত এক অর্থ প্রকাশ করে না। আল্লাহ সূরা আল বাকারার 125 নং আয়াতে মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান নির্ধারণ করেছেন। আবার সূরা আল মায়েদা 6 নং আয়াতে আল্লাহ বলছেন, মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথা মাসেহ করো এবং পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও। সূরা নিসা আয়াত 43। হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হও না, যতক্ষণ পর্যন্ত না তোমরা যা বলো তা বুঝতে পারো। সূরা আল মাউন আয়াত 4-6। আল্লাহ বলছেন, সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ। তারা সালাতে অমনোযোগী ছিল, কারণ তারা মানুষ দেখানোর জন্য সালাত আদায় করত। এই যে সালাতের স্থান নির্ধারণ করা, সালাতে দাঁড়াবার আগে মুখমণ্ডল, হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে নেওয়া, মাথা মাসেহ করা এবং পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নেওয়া, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী না হওয়া, এমন অনেকভাবে সালাতের বর্ণনা হয়েছে, যার প্রেক্ষাপটে আজও কোরআনের অনুসারী হয়ে সালাতের নির্দিষ্ট সঠিক অনুবাদ উপস্থাপন করা হয়নি। তাহলে আদায়কৃত নামাজকে কিসের ভিত্তিতে এরকম নোংরা বা অগ্রহণযোগ্য কথা বলা হচ্ছে? আমাকে তো আগে সালাতের সুনির্দিষ্ট অনুবাদ জানতে হবে। সঠিকটা উপস্থাপন হলে ভুল এমনিতেই সংশোধন হয়ে যাবে। অনেক লাইভে দেখা যায় একজন নামাজ আদায়কারী হাদিস গ্রহণ করা কোনো মানুষ ডিবেটে অংশগ্রহণ করলে তাকে সঠিকটা বোঝানোর চেষ্টা না করে বিভিন্ন হাদিসের কথা বলে বিব্রত করা হয়। একটা লাইভে এক বোন যুক্ত হয়ে কথা বলছিলেন তার বুঝের উপর ভিত্তি করে।
তাকেও লাইভে যুক্ত কয়েকজন মিলে অপমানসূচক মন্তব্য করা হয়। তাকে বলা হয় পুরুষ আহলে হাদিস বাদ দিয়ে এখন নারী আহলে হাদিস আসছে, যা কখনো একজন কোরআনের অনুসারীর পক্ষে বলা সম্ভব নয়। এমনভাবে কোরআন প্রচার করা কতটুকু সঠিক তা কোরআনের কিছু আয়াত দেখলে বুঝতে পারব। কটাক্ষ, উপহাস, অপমান করা এ সকল বিষয় নিয়ে কোরআনের কিছু আয়াতে আল্লাহ বলছেন, সূরা আল হুজুরাত ৪৯-11, হে মুমিনগণ, কেউ যেন অন্য কাউকে উপহাস না করে এবং একে অপরকে অপমানজনক নামে ডেকো না। কাউকে ছোট করা, ব্যঙ্গ করা, খারাপ নামে ডাকা এসব স্পষ্টভাবে নিষিদ্ধ। সূরা আন-নূর ২৪-১৫, তোমরা যখন তা মুখে বলেছিলে এবং তোমাদের মুখ দিয়ে এমন কথা বলেছিলে যার সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না, অথচ তোমরা তা তুচ্ছ মনে করেছিলে, কিন্তু আল্লাহর কাছে তা ছিল গুরুতর। যাচাই ছাড়া কারো বিরুদ্ধে কথা বলা খুবই বড় গুনাহ। সূরা আল হুমাজা ১০৪-১, ধ্বংস প্রত্যেক নিন্দাকারী ও পরনিন্দাকারীর জন্য। যারা সব সময় অন্যের দোষ বলে কটাক্ষ করে তাদের জন্য কঠিন শাস্তির হুঁশিয়ারি। সূরা আল আহজাব ৩৩-৭০, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক ও সোজা কথা বলো। ইসলামে ভালো, সত্য ও সুন্দর কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা আল মুমিনুন ২৩-৯৬, মন্দের মোকাবেলা করো যা উত্তম তা দিয়ে। কোরআনের শিক্ষা অনুযায়ী গীবত করা হারাম, কটাক্ষ, উপহাস ও অপমান করা নিষিদ্ধ, অপবাদ ও যাচাই ছাড়া কথা বলা গুরুতর অপরাধ, সত্য, ভালো ও সম্মানজনক কথা বলা বাধ্যতামূলক। দ্বীন অর্থাৎ ইসলাম প্রচার করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করেছেন। সূরা আল হুজুরাত ৪৯-১২, তোমরা একে অপরের গীবত করো না, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা ঘৃণা করবে। এখানে গীবতকে এত ঘৃণিতভাবে তুলে ধরা হয়েছে যে সেটাকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ গীবত অত্যন্ত জঘন্য পাপ। সূরা আস-সাফ ৬১-২-৩ আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা যা করো না তা কেন বলো? তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত কথা ও কাজের মিল রাখতে বলেছেন। এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। যে মানুষ অন্যকে ভালো কাজের উপদেশ দেয় কিন্তু নিজে তা করে না, এটা এক ধরনের ভণ্ডামি। ইসলাম এটি কঠোরভাবে অপছন্দ করে। ইসলামে শুধু ভালো কথা বলা যথেষ্ট নয়, নিজের জীবনেও তা বাস্তবায়ন করতে হবে। যদি কেউ নিজে আমল না করে শুধু অন্যকে বলে, তাহলে তার কথা মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায়। এই আয়াতে বলা হয়েছে এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয়, অর্থাৎ এটি ছোট বিষয় নয়, বরং গুরুতর নৈতিক সমস্যা। আগে নিজে আমল করার চেষ্টা করা, যা পারি না তা বলার আগে সতর্ক হওয়া, নিজের দুর্বলতা স্বীকার করে ধীরে ধীরে সংশোধন করা। আল্লাহ আমাদের শেখাতে চেয়েছেন শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে দ্বীনকে জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা ও কাজ এক হলে তবেই মানুষ সত্যিকারের মুমিনের গুণ অর্জন করবে। আমরা অনেকে ডিবেট করতে যেয়ে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে উত্তেজিত হয়ে যাই, তারপর আমাদের স্বাভাবিক জ্ঞান লোপ পায়, অর্থাৎ কোরআনের আলোকে আমরা কথা বলতে পারি না, তখন আমাদের প্রবৃত্তি দ্বারা কথা বলার প্রবণতা বেড়ে যায়। এটা ইসলাম সমর্থন করে না। এ সম্পর্কে আল্লাহ বলছেন, সূরা আল ফুরকান ২৫-৬৩, আর রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, আর যখন মূর্খরা তাদের সাথে কথা বলে তখন তারা বলে সালাম এবং সরে যায়। এখানে আল্লাহ শেখাচ্ছেন অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে জড়ানো উচিত নয়। সব বিতর্ক জেতা জরুরি নয়, নিজের চরিত্র রক্ষা করা বেশি জরুরি। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি শেষ করা। সালাম বলা মানে শুধু মুখের কথা নয়, এর অর্থ আমি ঝগড়ায় জড়াতে চাই না,
শান্তি চাই। যারা বুঝদার তারা উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া দেয় না, বরং পরিস্থিতি বুঝে নিজেকে সরিয়ে নেয়। এটাই প্রকৃত শক্তি। অনেক সময় আমরা জিততে চাই, নিজের কথা প্রমাণ করতে চাই, কিন্তু এ আয়াত শেখায় অহংকার ছেড়ে শান্তিকে প্রাধান্য দিতে। কেউ তর্ক শুরু করলে পাল্টা তর্ক না করে শান্তভাবে সালাম বলে সরে যাওয়া। আল্লাহ আমাদের এমন চরিত্র গড়ে তুলতে বলেছেন যেখানে আমরা উত্তেজনার জবাব উত্তেজনায় নয় বরং শান্তি ও সংযম দিয়ে দেই। এটাই একজন সত্যিকারের মুমিনের পরিচয়। এখন আমাদের ভাবতে হবে, আমরা কি আল্লাহর এই হুকুম মানতে পারছি, না এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমরা আমাদের জীবন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর হুকুম মেনে জীবন অতিবাহিত করার নাম কি সালাত নয়? আমরা সালাত কায়েম করার কথা বলেই কি ক্ষান্ত হচ্ছি? নামাজ আদায় করা বিষয়ে যা মনে হয় তাই বলে সালাত কায়েম করার উদ্দেশ্য হাসিল করছি? কোরআনের আলোকে আমার আপনার বিবেক কি বলে?